আজকে নিয়ে এসেছি একেবারেই সবার পছন্দের একটি খাবার, তাও আবার অন্যরকমভাবে। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে আরও একটি পর্ব দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমি নুডলস ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো সর্বপ্রথমে আমাদের এখানে কি লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে এটি পাইপেন বসিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। পাইপেনটা খুব বেশি গরম করা যাবে না, হালকা আছে তখনই তেলটা দিয়ে দিতে হবে। তখনই চুলাটাকে কমিয়ে রেখে আমি নুডলসগুলোকে এভাবে তেলের উপরে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই নুডলস ভর্তা এখন একেবারেই ভাইরাল। তো এইভাবেই 5 থেকে 6 মিনিট আমার লেগেছে এই নুডলসগুলোকে এভাবে ভেজে নিতে। যখনই এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখনই নুডলসগুলোকে নামিয়ে নিব। তো নুডলসগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই নুডলস ভর্তা বানানোর জন্য কী কী লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি একটি টমেটো, আর নিয়েছি ধনেপাতা, কিছু কাঁচামরিচ, একটি সিদ্ধ ডিম, আর নিয়েছি ক্ষীরা। আপনারা চাইলে এখানে শসাও দিতে পারেন। আমি এখানে শসার পরিবর্তে ক্ষীরা নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো বটি দিয়েও কাটতে পারেন, যার যেরকম সুবিধা। তো এইভাবেই আমি এগুলোকে কুচি করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে খুব বেশি একটা ভালো কাটতে পারি না, তারপরও চেষ্টা করি কাটার জন্য। তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে আমি বাকি যে জিনিসগুলো আছে একইভাবে এগুলোকে কেটে নিব। এখানে আপনারা চাইলে টমেটোর পরিবর্তে একটু বাড়িয়েও নিতে পারেন। আমি একটু ছোটো সাইজ দেখে নিয়েছি, কেননা আমার যতটুকু লাগবে আমি ঠিক এতটুকুই নিয়েছি। তো আমার শসাগুলো একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি আরও একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি যেন দেখতে বেশি ভালো লাগে। তো একই সাইজে সব কিছু এভাবেই কেটে নিয়েছি। এখন ধনেপাতাগুলোকেও ঠিক একই প্রসেসে কুচি করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু মিহিন করে কুচি করার জন্য। এখন আমি মরিচগুলোকে একই প্রসেসে কেটে নিচ্ছি। ঝাল যে যেরকম খেতে চান এভাবেই দিবেন। আমি একটু ঝাল কম খাই, যার জন্য মরিচের পরিমাণটাও আমি এখানে কমিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 5টা মরিচ ব্যবহার করছি। এখন আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে সর্বপ্রথম যে নুডলসগুলো ভেজে রেখেছিলাম এটা কীভাবে হাত দিয়ে চেপে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নুডলস এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন যে সালাদগুলো আমি কেটে রেখেছিলাম এভাবেই সব কটা সালাদ আমি সেই প্লেটে দিয়ে দিচ্ছি, অর্থাৎ নুডলসের উপরে দিয়ে দিচ্ছি। তো সালাদগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি শুকনো জিনিসগুলো। সর্বপ্রথমে এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি বিট লবণ, আর এখানে আমি একটি ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করছি। সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিয়েছি। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। তো উপর থেকে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। যে ডিমটি আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে কিছুটা পরিমাণে ডিম উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ ডিম দিইনি, কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি পরবর্তী স্টেপে ব্যবহার করব। তো সব কিছু তখন দেওয়া হয়ে গিয়েছে, এভাবে 2টি চামচের সাহায্যে আমি একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এই রেসিপিটি যখন আপনারা ট্রাই করবেন অবশ্যই এখানে ম্যাগি নুডলসটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো যে বাকিটুক ডিম আমি রেখে দিয়েছিলাম, এখন সেটাও আমি উপর থেকে সুন্দরের জন্য গ্রেট করে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, যেন দেখতে বেশি ভালো লাগে এর জন্যই। তো এখন আমার সেই ম্যাগি ভর্তার প্লেট একদম রেডি। উপর থেকে আরেকটু ঝাঁঝালো করার জন্য আমি দিয়েছি সরিষার তেল। তো এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে। যদি আজকে আমি একটু খেয়েও দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। অনেক বেশি মজা ছিল। ম্যাগি ভর্তা যে এত মজা হয় না খেলে বুঝবেনই না। তো আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লাগে, তাহলে আমার একটি অনুরোধ হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।